ইতিহাসের সবার থেকে লম্বা সফর বা লং ড্রাইভ, আল ইসরা ওয়াল মিরাজ। Believe that Muhammad went to heaven on a winged horse. I believe in God. शब-ए मेराज में सिदरतुल मुंतहा। আরবি ভাষায় মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, আর ফার্সি ভাষায় মেরাজ শব্দের অর্থ হলো বৈষয়িক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করা। এটি একটি খুবই প্রশংসাশীল সফর। এটি ঘটে মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি কঠিন ও কষ্টের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় বয়কট করে দেওয়া হয়। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কাছের মানুষ হযরতে আবু তালেব ও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল। তারপরে তায়েফে আপনাকে রক্তায় রক্তান্ত করে দেওয়া। সবার থেকে বড় কথা হলো মক্কায় আপনার সিটিজেনশিপ শেষ করে দেওয়া। মক্কায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো কাছে থাকা শুরু করলেন, তো আল্লাহ এই 7 আসমানের সফর দিয়ে এবং নিজের দিদার করিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের মতো একটি উপহার দিলেন। A journey like none before. এই 7 আসমানের সফর নবুয়তের 11 বছরের ঘটে, উইথ মিনস এট দ্য মিডল টাইম, ঠিক মাঝ বরাবর। এই 7 আসমানের সফর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। এই 7 আসমানের সফরের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টময় দিন উদযাপন করতেন, কিন্তু এই 7 আসমানের সফরের পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এক নতুন রাজনীতি ও লিডারের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে বদলে গেল। একদিন মাঝরাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুররাকের উপরে বসিয়ে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। এই বুররাক নাম আছে বার্ক থেকে, যার মানে হলো লাইটনিং। হতে পারে বর্তমান যে কোনো সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর বুকে সবচাইতে দ্রুত গতি হচ্ছে লাইট। বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পয়গম্বরের ইমামতি করেন, আর ওখান থেকে হযরতে জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হলেন। আপনাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, আর এই দরজা পৃথিবীর দরজার মতো ছিল না। প্রথম আসমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হযরতে আদম আলাইহিস সালামের সাথে হয়। ওনার ডান পাশে জান্নাত ও বাম পাশে জাহান্নামীরা ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আর সব মানুষ উনারই পুত্র। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম করলেন, আর উনি জবাব দিলেন। তারপর হযরতে জিবরিলকে সাথে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা। দ্বিতীয় আকাশে আপনার হযরতে ঈসা ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দুজনেই কাজিন ছিল। এই দুইজন পয়গম্বর 2000 বছর পূর্বে রোমান এম্পায়ার প্যালেস্তাইনে জন্ম নেয়। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে একজন বাদশা শহীদ করে, আর ওনার শাহাদাতকে আজও পৃথিবীর মানুষ কারবালায় ইমামে হুসাইনের শাহাদাতের সাথে কম্পেয়ার করেন। ওনার কাজিন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথেও এই ঘটনা ঘটার কথা, কিন্তু শেষ সময়ে আল্লাহ তাআলা এনাকে আসমানে তুলে নেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা কোরআনে 5 বার এসেছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সালাম করলেন, আর তৃতীয় আসমানের দিকে রওনা হলেন। আর ওখানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে হয়। ইউসুফ আলাইহিস সালাম অলমোস্ট 3600 বছর আগে প্যালেস্তাইনে জন্ম নেন। উই আর নো দ্যাট কেমন করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইজিপ্টের বাদশা হয়, এটা আমরা ভালো করেই জানি। এটা এমন ছিল যেমন কিনা এখন ইউকের প্রধানমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনে 27 বার এসেছে, আর উনি একজন এমন পয়গম্বর যিনার কিনা বাইবেলের থেকেও বেশি কোরআনে ডিটেইলস এসেছে।
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম করলেন আর চতুর্থ আসমানে রওনা হলেন। ওখানে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ও শীস আলাইহিস সালামের পর আপনাকে পৃথিবীর তৃতীয় নবী হিসাবে মানা হয়। পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। উনি প্রথমবার আসমান ও প্ল্যানেটস এর মুভমেন্টকে অ্যাবজর্ব করে মানুষের জীবন সহজ করে দেয়। ইদ্রিস আলাইহিস সালামের কথা কোরআনে 2 বার আসছে। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম করলেন আর পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। ওখানে আপনার সাথে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। যখন মুসা আলাইহিস সালাম পয়গম্বর হলেন তো আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই মিশনে হযরতে হারুন আলাইহিস সালামকেও শামিল করা হোক। আর মুসা আলাইহিস সালামের বানি ইসরায়েলের বই ও বানি ইসরায়েলদের সম্বন্ধে ততটা জানা ছিল না, সেহেতু একজন এমন মানুষের প্রয়োজন ছিল যে কিনা এই বিষয়গুলি খুবই ভালো করে জানে। হযরতে মুসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আজ পর্যন্ত ইহুদিদের মধ্যে সবচাইতে বড় বড় স্কলার হারুন আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই পাওয়া যায়। এই জন্য আজ পর্যন্ত ইহুদিদের মধ্যে হারুন আলাইহিস সালামের বংশধরের একটা স্পেশালিটি স্ট্যাটাস আছে। হারুন আলাইহিস সালামের কথা কোরআনে 20 বার এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম করলেন আর 6 নম্বর আসমানের দিকে রওনা হলেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করেন যার কথা কোরআনে পাকের মধ্যে সবার থেকে বেশি এসেছে। 136 মুসা আলাইহিস সালামের স্টোরিকে আজ পর্যন্ত দুনিয়ার সবথেকে ইন্টারেস্টিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং মানা হয়। মুসা আলাইহিস সালামের হিস্টোরি, বুকস, কমিক্স, ইভেন বড় বড় ফিল্মে এর কোথাও না কোথাও ইনার হিস্ট্রি পাওয়া যায়, যেমন সুপারম্যান, হ্যারি পটার ইত্যাদি। হলো এমন যে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রাইম মিনিস্টার বানে তো তার 11 ভাইকেও সাথে নিয়ে আসে। প্রায় 400 বছর ওদেরকে গোলাম বানিয়ে নিল আর অন্যায় অত্যাচার তাদের উপর করতেই থাকলো। শেষমেশ 400 বছর পর হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছ থেকে বানি ইসরাইলকে আল্লাহর দয়ায় রেহাই করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 7ম আসমানে আরোহণ করলেন। আর এখানে ওনার সাথে দ্য গ্রেট গ্র্যান্ডপা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। সাবস্ক্রাইব।